2026-এর ভোট দোরগোড়ায়, ভোট চলে এসেছে, অর্থাৎ 23শে এপ্রিল ভোট আসছে। আজকে দেখলাম সিপিএম অর্থাৎ বামফ্রন্ট তাদের ইস্তাহার প্রকাশে তারা কি বলেছে? তারা বলেছে প্রতিটা ফ্যামিলি থেকে একজন করে সরকারি চাকরি দেবে, ঠিক আছে। আর কি বলেছে? বিদ্যুৎ বিল ফ্রিতে দিবে। আরে বাবা, ইস্তাহার প্রকাশ করেছেন, খুব ভালো কথা, করুন। বাংলার মানুষ কিন্তু বোকা নয়, বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, এটা সিপিএমকে জানতে হবে। তাই বেশি কথা না বলে অতি বাম দেখেন অতি রামে না পরিণত হয়, একবারটি ভাববেন। আজকে তৃণমূল কংগ্রেস 3টে টার্মস আছে বলে আপনারা প্রকাশ্যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে গালাগালি করতে পারছেন। আজকে যদি তৃণমূল সরকার আপনাদের জন্য চলে যায়, অর্থাৎ অতি বাম যদি রামে পরিণত হয়ে যায়, যদি কোনোক্রমে এই বাংলায় বহিরাগত যদি রাজত্ব করে, কি অবস্থাটা হবে একবারটি ভাবুন। তাই বলছি, কথা বলার আগে একবারটি চিন্তা করুন। আপনারা বাংলায় কিন্তু আসতে পারবেন না। বাংলায় তৃণমূল যাতে আসে, বাংলায় তৃণমূল যদি 226টা আসন পায়, তার ব্যবস্থা আপনাদেরই করে দিতে হবে। কারণ বাংলার মানুষ তৃণমূলকে নিজের অন্তঃস্থল থেকে ভালোবাসে। কারণ এই বাংলায় যদি তৃণমূল কংগ্রেস না থাকে, তাহলে হিন্দু মুসলমান ভাইদের মধ্যে বিভাদটা বেড়ে যাবে যদি তৃণমূল না থাকে। তাই বলছি, হিন্দু মুসলমান ভাই ভাই, আজকে বাংলায় কোনো দাঙ্গা হয় না যদি বহিরাগত ওই অমিত শাহরা যদি না আসে, বাংলায় কোনো দাঙ্গা হবে না। তাই বারবার বলছি, বাংলাকে বাঁচাতে গেলে সমস্ত রাজনৈতিক দলগুলোর একটাই কাজ হবে যে তৃণমূলকে বাংলাতে চতুর্থবারের জন্য এই সরকার তৈরি করতে হবে। এখন বাংলা অন্য জায়গায় চলে গেছে, জানেন না। আপনারা আমাদের চাইতে অনেক ভালো বুঝেন যারা বামফ্রন্ট করেন, বামফ্রন্ট করুন। তথাপি মমতা ব্যানার্জিকে সামনে নিয়ে এসে বাংলাকে আরও উন্নত বাংলা তৈরি করুন, বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করুন, যেটা মমতা ব্যানার্জি করছে। তাই বলছি, আর নয়। এদিকে আমাদের বহরমপুর শহরে অধীর চৌধুরী আছে, যিনি কি করেন নিজেই জানেন না। তিনি বলছেন ভয়েস অফ বহরমপুর। কি ভয়েস তুলবেন বহরমপুরের সম্বন্ধে? বহরমপুরের ভয়েস ওনাকে তুলতে হবে না, বহরমপুরের ভয়েস মমতা ব্যানার্জি নিজেই তুলছেন। তাই বলছি, বাংলাকে আপনারা কলুষিত করেন না। বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা যাতে নিজের মেয়েকে চায় সেই ব্যবস্থাটা করুন। বাংলা মমতা ব্যানার্জি 2026-এ 226টা আসন নিয়ে বাংলায় পুনরায় আসুক। এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ বামফ্রন্টকে কাজ করতে হবে। বামফ্রন্টকে মানতে হবে যে বাংলায় যদি তৃণমূল কংগ্রেস না থাকে, তাহলে আপনারা কোনো মিটিং মিছিল করতে পারবেন না, করতে দিবে না। এই বহিরাগত দল, হিন্দু বলয়ের দল, যারা বাংলা বুঝে না, বাংলার মনীষীদের বুঝে না, তাকে যারা সকল সময় মনীষীদেরকে কেচ্ছা করে। তাই বলছি, পুনরায় বাংলাকে আবার চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে দেন।
বাংলার উন্নতি হবে। তাই চতুর্থবারের জন্য বাংলা তৃণমূলকেই চায়, বাংলা নিজের মেয়েকেই চায়। জেলা বার্তা রিপোর্ট, মানিক ভট্টাচার্য, বহরমপুর থেকে।